আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি হচ্ছে কেল সেন্টার, কেল টুইন টাওয়ার এবং কেল টাওয়ারে। তো যাই হোক, এটা হচ্ছে মাটির নিচের যে ট্রেনের রাস্তা সেটা। মানে দেখতে কেমন ভয়ংকর লাগতেছে। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো চলুন দেখা যাক কেলে যাওয়ার রাস্তা কেমন হয়। মানে দেখতেই কেমন মনে হচ্ছে ভয়ংকর, ভয়ংকর। এটা কিন্তু আসলে দিনের বেলা, কিন্তু মাটির নিচে রাস্তা হওয়ার কারণে অন্ধকার। মনে হচ্ছে রাত। এটা একটা স্টেশন। তো যাই হোক, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভীষণ সুন্দর। মালয়েশিয়ার ট্রেনগুলা এমনিতে অনেক সুন্দর। তারপরে মালয়েশিয়াতে জার্নি করে অনেকটা আরাম। মানে রাস্তাঘাট অনেকটা উন্নত। তারপরে হচ্ছে আপনার এদের যে নিয়মকানুন, মানে যেরকম আইন আছে, আইনের প্রয়োগটাও আছে। মানে খুবই ডিসিপ্লিন একটা কান্ট্রি। সবাই ডিসিপ্লিনের মধ্যেই থাকে। খুবই সুন্দর, মাশাআল্লাহ। যাই হোক, আমার ব্লগগুলা কেমন লাগে সেটা সবাই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আমাদের বাঙালিদের আসলে মানে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এই বিদেশে। কারণ দেখা যায় যে এটার জন্য মনে হয় আমরা নিজেরাই দায়ী। আমরা আসলে একটু সভ্য জাতি হই। আমরা ট্রাভেল করতে নিলে বা ট্রেনে, গাড়িতে আমরা উচ্চস্বরে কথা না বলি, ভিডিও কলে কথা না বলি, টিকটক না করি। মানে যেগুলা পাবলিক প্লেস সেইগুলাতে একটু সতর্কভাবে চলাফেরা করি। আসলে এগুলার জন্য মালয়েশিয়ানরা বা অন্যান্য কান্ট্রির মানুষরা বাঙালিদের আসলে একটু কম পছন্দ করে। তাদের কাছে আমাদের ভাবমূর্তিটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, নিজেরা একটু সাবধানে সচেতনভাবে চলাফেরা করি। নিজেদের সম্মানটা নিজেরা রাখি, এটাই হচ্ছে মূল কথা। তো যেকোনো জায়গায়ই হোক, মানে ভালো কোনো জিনিস দেখলে ভালোটা আসলে নিতে হবে, মন্দটা বর্জন করতে হবে। এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে।